হ্যাঁ কী করো? ফেলো, একটু ফেলো, ফেলে দাও, ফেলে দাও, ফেলে দাও। চলো আমার নিচে যাই। শুভ সকাল বন্ধুরা, আমার নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করো তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। আজকে একটা ব্যস্ততার দিন আমার, কারণ আজকে খুব তাড়াহুড়ো করে কাজ করে এলআইসিতে যেতে হবে। এলআইসিতে যাবো এই লাইফ সার্টিফিকেট জমা দিতে, তাই জন্য আজকে একটু তাড়াহুড়ো করে সব কিছু কমপ্লিট করতে হবে। ঠাকুরঘরে কাজও করতে হবে, পুজোও করতে হবে। বনি তো এখন পুজো করে না, আমি করতে দেই না, আমি সব কিছুই করি। আর স্কুবিকে দেখো অল টাইম আমার সাথে থাকে, ও আমাকে একদম ওর চোখের আড়াল করে না, দেখো সঙ্গে বসে আছে। পিকু দাদাকে জ্বালায় না। ছাদে যাবা তুমি? ছাদে যাবা? ঠাকুর ঘরে কাজ করতে যাবো, যাবা তুমি? দাঁড়া একটু চা খাই তারপর। ছাদে গেলে খুব খুশি থাকে, ছাদে গেলে খুবই খুব আনন্দে থাকে, একটু জল থাকতে পারে আর মাথাটাও ধুয়ে দিই। দেখো স্কুবিকে একটু, আমি যেখানে ও সেখানে, টেবিলে তলা দিয়ে আসছে। হ্যাঁ না ছেলে আমার কিছু না, এরকম। চলো এই ভিতর দিয়ে কী করো তুমি? এখানে আসতে হবে। চলো চলো আমরা ওখানে বসি, চলো একটু আদর দিই, চলো। সকালবেলা এই সময়টা ও সোফাতে ওঠে। শোনা তুমি এখন আদর খাবা? তাও ফ্যান চালায়, একদম ছোটো বাচ্চাদের মতো করে। দেখো শুয়ে আছে, ওর শরীরটা মানে খুব একটা ভালো নেই। কিছু না, এখানে যে স্কুবি আছে তোমাকে ধরলে ছাড়বে না, তোমার শরীরটা ভালো নয় তো। দেখো টুসুপুতুল থাকলে ও ঘরে ঢুকাতে। হ্যাঁ হেলমেট, হেলমেট আমার ঘরে এই যে দরজার পাশে যে টিভি ক্যাবিনেটটা আছে না, ওখানে আছে। এই এখন বনি দাদা যাবে, ওই দেখো ওই দেখো, ও গন্ধ পাচ্ছে। চলে আসো, এবার আদর করবে, এবার আদর করবো। আসো আসো আসো। এই পাশটা সেই অন্ধকার রে, জানলাটা খুলতে হবে। ওই পাশটা একদম অন্ধকার। এই না এখন খোলা যাবে না, এখন খোলা যাবে না, চুপচাপ দাঁড়াও। চলো আদর করবো, চলো। বুঝলি দেখলি, ও বলে এখন আমাকে খুলে দাও, আমি বিড়ালটাকে একটু ইয়ে করি। যাও কি হচ্ছে না, আমি এখন ছাড়বো না তোকে। এই এদিক দিয়ে দেখো, এদিক দিয়ে দেখো, এদিক দিয়ে দেখো। আচ্ছা চল। এই দেখো, আচ্ছা বিড়ালটা এখানে বসে আছে, শান্ত মতো থাক না। এই সুন্দর বসে আছে চুপচাপ, ও জায়গা খুঁজে। খুলবো না, চল আয় আয় আয়, এই আদর করবো, আসো। এই যে আমি এখন এই যে বসবো সোফাতে, আসো। সোনা দিয়ে কিছু দে, সোনা মুখটা দেখো। পল্লি গেল, আজকে সব শেষ হবে। যাও চলো যাই, চলো ছাদে যাই, চলো। হাঁপাচ্ছ? ছাদে যাবা, চলো। জল খাও। খাও।
কি অবস্থা, অনেক ফুল ফুটছে আজকে, অনেক ফুল। এই গাছেও ফুল ফুটছে। কিনতে হবে পতাকা। জল খাও, জল খাও, জল খাও, চলো। হয়েছে। এখন ঠাকুর ঘরের কাজটা করি। এখন প্রায় 7:20 বাজে, আমার ঠাকুর ঘরের কাজ হয়ে যাচ্ছে। তা রান্না শুরু করার আগে ঠাকুর ঘরের কাজ করে নিলে বেশ ভালো লাগে মনটা, আর মনটা এখানে পড়ে থাকে। যদি রান্নাঘরে একবার ঢুকে যাই, রান্না শুরু করে দিই, একটার পর একটা করতে থাকি, তো এদিকে বেলা হয়ে যায়। আর যেদিন মাছ থাকে, মাছে হাত দেওয়ার আগে আমি ঠাকুরঘরটা মুছে নিই। বাসন তো আমার মাজাই থাকে, শুধু পুজোর সময় আমি ধুয়ে নিই বাসনটা। আর আজকে একটু সকাল সকালই স্কুবির স্নান হয়ে গেল। বেশিরভাগ দিন আমি মাথাটা ধুয়ে দিই, এত সকাল সকাল আমি স্নান করাই না ওকে, কারণ আমি একটু বেলা করে আসি, 8টা সাড়ে 8টার দিকেই আসি। পুরোটা মুছে নিলাম। তো চলো চলো, আমার মেঘলা হয়ে গেল ওদেরটা, মুখে করে নিয়ে যাবে এভাবে। চলো চলে আসো, তোমরা রান্না করি। চালটা ধুয়ে রেডি করে রাখলাম, এখন আমি আলু কাটবো। আজকে আলু তরকারি করব, রুটি দিয়ে আলু তরকারি দিয়ে খাবে। আর সকালে তরকারিটা আমাকে কেটে নিতে হয়, কারণ এই আলু তো কেটে রাখা যাবে না। তো সকালে যতটুকু দরকার হয় মাঝে মাঝে আমি কেটে নিই। মামনি বেশিরভাগটাই কেটে দেয়, আমার দুদিনের তরকারিও কেটে দিয়ে যায়। আলুর তরকারি করব আর বিনস আলু ভাজা করব, তার জন্য আলু কাটতে হবে। তাই বড় বড় আলু নিয়ে নিলাম। এটা হচ্ছে আলুর তরকারির জন্য আলুটা কেটে নিচ্ছি, পরে বিনসের জন্য কাটবো। আগে আলু তরকারিটা বসিয়ে নেব, তারপর বিনসটা ভাজা করব। আর আজকে করবো রুই মাছের ঝোল। রুই মাছ তো ভাজাই আছে, মশলাও করা আছে, তাড়াতাড়ি হয়ে যাবে সব রান্না। জলটা গরম হয়ে যাওয়ার পরে চালটা দিয়ে দিলাম, এখন এক এক করে সব করে নেব। আর আমাদের স্কুবি আলু খেতে খুব ভালোবাসে, কাঁচা আলু। যখনই আমি আলু কাটি এসে দাঁড়িয়ে থাকে, ছোট ছোট পিস ওকে দিই। কালকে মুসুর ডাল করে রাখছি, ওটা 2 দিন হয়ে যাবে, তাই ডাল করা দরকার নেই। তো আমার সমস্ত কিছু হয়ে গেল কাটা। দেখো এই যে আলু জলে ভিজিয়ে রাখছি, যে বিনসটাকে একটু কেমন লাগছে দেখতে, যাই হোক এটা ভাজা করব। আলুও কাটা হয়ে গেছে বিনসে,
এখন দুটো কড়াইতে বসিয়ে দেবো, ভাতটা নামিয়ে নিয়ে দুপাশে দুটো তরকারি বসিয়ে দেবো। ভাতটা হতে এখন অনেকটা সময় লাগবে, তা আলুর তরকারিটাকে করে নিই, আর 10 মিনিট মতো লাগবে ভাত হতে। তা আলুর তরকারিটা করে নিয়ে তারপর মিক্সটা ভাজা করব। আটা মাখা বাকি আছে, ওটা তো মনেই ছিল না। তা তরকারিটা বসিয়ে নিয়ে আটাটা মাখবো, একটার পর একটা কাজ করব। তারপর ডিমের অমলেট করতে হবে, চিকেন বয়েল করতে হবে, এই কাজগুলো তো করতে হবে। স্কুবির জন্যও রান্না করতে হবে। আমি একটার পর একটা কাজ এখন চলবে, তবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, খুব বেশি বেলা হয়নি আজকে। আর আলুর মধ্যে দিয়ে দিলাম লবণ, হলুদ, জিরে গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার। এই দিয়ে রান্না করি, আর লঙ্কাটা চিড়ে দিই, 3-4টা লঙ্কা। আর নামানোর আগে একটু ঘি গরম মশলা দিই, খুব ভালো লাগে খেতে তরকারিটা। অনেকে সাদা আলুর তরকারি করে, ওটা আমি আবার করি না, আমি একটু হলুদ দিই। এখন ভাতে জল ঝরাবো, আর এই পাশে এই কড়াইটা বসিয়ে দেবো। তো আলু তরকারিতে জল দেওয়া হয়ে গেছে, ভালো করে কষিয়ে নিয়ে জলটা দিলাম, আর এখন ফুটছে। আর এই পাশে ভাজাটা বসিয়ে দেবো। আর আমি ভাত উপর করার সময় একটা সাঁড়াশি দিয়ে একটু ঠেকনা দিয়ে দিই, না তো মানে খুলে যাওয়ার ভয় থাকে ভাতের হাঁড়ির ঢাকনাটা, হাতটা পুড়ে যাওয়ার ভয় থাকে, তাই জন্য আগে সাঁড়াশিটাকে রেডি করে রাখি। এই জল দেওয়া হয়ে গেছে, একটু সময় লাগবে, 10-15 মিনিট। কমিয়ে দেবো গ্যাসটা। আর এই যেখানে 4টা ডিম ফাটিয়ে নিলাম, একটা অমলেট হবে। এখানে রুই মাছের ঝোল হবে, এখানে ভাজাটা হচ্ছে। এখন 9টা বাজতে 5, 9:30 আমাদের রান্না হয়ে যাবে। স্কুবির খাবার, কুমড়ো আছে আর মাংস, চিকেন, তো আমি বসিয়ে দেবো। কি হচ্ছে, ঘুম থেকে উঠে আসলে কেন? ভাত দিব, দাঁড়া ভাত দিই। এই হটপটটা আজকে বের করলাম। ববি রাতে আসতে দেরি হয়ে যাচ্ছে, আমাদের খাওয়া দাওয়া করতে দেরি হয়ে যায়, তাই ভাবছি যে ওর ভাতটা রেখে দিব। ও এসে বলছে আমারটা ওইভাবে রাখতে, আমি এসে পরে খাবো। ও তাড়াহুড়ো করে আসে। বিনস ভাজা হয়ে গেল, আলুর তরকারিটা বেড়ে রাখলাম, ডিমের অমলেটও হয়ে গেছে। এখন ভাতটা বেড়ে রাখছি। আজকে দুপুরে এই ভাতটা দিব, দেখি কতক্ষণ গরম থাকে। আর এলাচি থেকে আসতে যদি দেরি হয়, ববি এসে নিয়ে খেয়ে নিবে। তা দেখতে হবে কতক্ষণ আর কি গরম থাকে। এটা অন্য কোম্পানির হটপট, মিল্টনেরটা একটু বেশি সময় ধরে গরম থাকে মনে হয়, জানি না, তবে এটা নতুন, আজকে মানে প্যাকেট থেকে বার করলাম। এখন রুটিটা করব। রুটিটা হয়ে গেলে অনেক বড় কাজ হয়ে যায়। সকালে জল খাবারটা ওদেরকে দিয়ে দেবো, ববি খেয়ে তো চলে যাবে, আর বনি এসে খাবে। তো ববি বললো যে ভাইয়াকে নিয়ে যাবো, ববি যাওয়ার কথা ছিল এলআইসিতে। বনি তো এখনও আসেনি, দেখি বনিকে জিজ্ঞাসা করি, হয়তো নাও যেতে পারে, ওর কাজ থাকতে পারে, তাহলে আমাকে একাই যেতে হবে। একা তো যাওয়াই যায়, কিন্তু ওরা সঙ্গে থাকলে ভালো লাগে। আমি কখনো একা যাই না এলআইসিতে, ওরা সঙ্গে থাকে আমার। যে রুটিটাও হয়ে গেল, এবার ওদের খাবারটা বেড়ে রাখবো। বনি এসে স্নান করে নিয়ে তারপর খাবে। এই কে আসলো, কে আসলো বাড়িতে? দেখো তো, চলো দেখি, চলো চলো, কে আসছে? আরে আজকেরটা তো হয়ে গেল, বুঝলি, কালকেরটা নাই। না আজকে যাবি আমার সাথে, এলআইসিতে যাও, দাদা ভাই বলে তুমি ভাইয়ার সাথে যাও। হ্যাঁ, আজকে রান্না হয়ে গেছে, বুঝলি, যে মাছের ঝোলটা নামাবো 9:20 বাজে।
তো মাছের ঝোলটা হয়ে গেলে আর তোদের রুটিও হয়ে গেছে, আমি একটু খাওয়া দাওয়া করে স্নান করে পূজা করি। হ্যাঁ, হটপটে আজকে দাদাভাই যে ভাত রাখলাম, দেখবো যে দুপুরবেলা একটু গরম থাকে কিনা, বুঝলি? কেন ও তো অনেক বেলা হয়ে যায় আসতে, দুপুরবেলা অবধি যদি গরম থাকে তাহলে মনে করি হটপটটা ঠিক আছে। এই শোন না, এসে তাহলে তাড়াতাড়ি করে স্নান করে নে, স্নান করে খাওয়া দাওয়া কর। এই যে তুমি খাবা না, খাওয়া দাওয়া করবে না? এত ঘুম, মাথায় জল পড়াতে একটা ঘুমে আসতি। হ্যাঁ, মাথা গরম ছিল। ওঠো ওঠো। যদি এসে একটু রেস্ট করলাম, মানে 10 মিনিট, তো গরম লাগছে না, মানে জামা কাপড় কিছু পরা যায় না, প্রচণ্ড গরম লাগছে। তো যাই, বনি চল। হ্যাঁ, কি গরম না বল, চল। কদিন আগে এই কুর্তিটা কিনছি আমি আর চায়নায় গিয়ে, এটাই পরে নিলাম। গরম, মানে গরমের মধ্যে না নতুন জামা কাপড় পরলে বেশ বেশি গরম লাগে। থাকো, ঘুরে আসে। হ্যাঁ, তুমি থাকো। শোনা হয় চশমা হচ্ছে, অসুবিধা হবে না তো? চল। কি সুন্দর না, ছাওয়াতে থাকে না। আরে কিভাবে জল দেয় দেখছিস, আমরা জল দিই না, গাছগুলোকে মারি। কোনটা এলআইসিটা সাজানো, মিষ্টি দই। হ্যাঁ, মিষ্টি দই। চলো চলো উপরে যাই, চলো উপরে যাই, চলো। লক করা হয়নি, চল চল। কি পায়ে ব্যথা দেয় না ভগবান, পাগল হয়ে যা। পিকু দাদা কি জ্বালাও নাই তো? হ্যাঁ, পিকু দাদাকে ঠিক আছে। না না, এই সাদা সন্দেশটা আমার খুব ভালো লাগে। এটা বেশি নিলাম না, কালাকান নিলাম, কালাকান 10টা নিলাম, আর দই দাদা ভাইয়ের জন্য একটা থাকবে। না, ওকে আমি একটুখানি দিলাম, তো কি করবো, পুরো না হবে না আবার কোনো মিষ্টির সাথে। এই যে এটা কালাকান, কি দিব এখন? দিব, খাবি না? ভাতের খাওয়ার পরে খাবি। নে নে, হ্যাঁ খা। তোমাকে ভাত দিব। হ্যাঁ, কালাকান তো এত স্বাদ হয় না, দিয়ে বেশ কালাকান। উষ্ণ গরম আছে, লাল ভাতটা দিয়ে দিই না, ওর নামে এখন বাড়ছি। ওইকে ভাত বেশি গাড়া হয়েছে। ওই দোকানে দইয়ের আলাদাই টেস্ট। ঠিক আছে, ওই ভাত আজকে ঠিক আছে ভাবি? হ্যাঁ ঠিক আছে, না তুই বলি বেশি দাও ভাত আমাকে। কোথায় ভাবি, কোথায় ভাবি? তুই একটু পরে ভাত খাবি তো? চা খাবি তো? হ্যাঁ,
$10:40 বাজে। আমার আর বনির খাওয়া হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলাম, ববির ভাত বেড়ে রাখছি। আজকে থেকে রুটিন চেঞ্জ হয়ে গেল আর কি বাড়ির, কেন 10:40-এও আসে, আমি 10:30টায় খেতে বসতাম। তো কদিন বেশ দেরি করে খাওয়া দাওয়া হয়েছে, শরীরটা খারাপ হয়ে যায়। তা বললাম যে আমি তাড়াতাড়ি খেয়ে নেবো, বনি বলে আমারও তো অনেক সকাল সকাল উঠতে হয়, তা আমিও খেয়ে নেবো। ওই বলে ঠিক আছে। মনটা একটু খারাপ আছে, কারণ আমরা একসাথেই খাই 3 জনে, আজকে থেকে একটু কেমন হয়ে গেল। তো ওই বলে না ঠিক আছে, আমি একটু আস্তে ধীরে খাবো, এত তাড়াহুড়ো করে না খাওয়া যায় না এসে নিয়ে। এখন 11:30 বাজে। তুই যাচ্ছিস ভাবি এখন? ওই আবার গেল, ও থাকবে সবার সাথে। হ্যাঁ সেদিনকাও ছিল আমার সাথে। জন্মদিনের দিন তো? না না জন্মদিন, হ্যাঁ হ্যাঁ। একা একা খারাপ লাগবে না? হ্যাঁ আমি যাই তো খা। এই দেখো কি বিরক্ত করে। এই চল এদিকে আসো, চলো আমরা উপরে যাই, উপরে যাই, চলো আসো, চলো 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 চলো, এসে চলো না, আসো চলো ভাবি। চলো। আশা করবো আজকে তোমাদের ব্লগটা ভালো লাগলো, পুরোটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম সকাল থেকে রাত অবধি। তো সবাই ভালো থেকো, সাবধানে থেকো, দেখা হবে নতুন ব্লগে। আর যদি ভালো লাগে ব্লগটা একটা লাইক দিয়ে দিও। অনেক ধন্যবাদ ব্লগটা দেখার জন্য।